ओम श्री श्री ठाकुर रामकृष्ण प्रणमस्तु। आज पाठ करছি द्वितीय परिच्छेद श्री रामकृष्ण श्यामपुकुरे प्राणकृष्णेर बाटीते। ठाकुर श्री रामकृष्ण कलिकाताय आज शुभागमन करियाছেন। श्रीयुक्त प्राणकृष्ण मुखोपाध्याय श्यामपुकुर बाटीर द्वितीय तलाय बैठकखाना घरे भक्तर संगे बसिया आছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। आज 2 एप्रिल रविवार 1882 ख्रीष्टाब्द 21 चैत्र 1288 शुक्ल चतुर्दशी এখন বেলা 1টা কি 2টা হবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এই বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। प्राणकृष्णेर बैठकखानाय बसिया आছেন। राम, मनमोहन, केदार, सुरेंद्र, गिरीन्द्र, राखाल, बलराम, मास्टार प्रभृति भक्तरा उपस्थित। पाड़ार बाबुरा और अन्यान्य निमंत्रित व्यक्तिराও आছেন। ठाकुर की बोलेन शुनिबार जन्य सकले उत्सुक हये आছেন। ठाकुर बलितेছেন ईश्वरও ताहार ऐश्वर्य, এই जगत तार ऐश्वर्य, किन्तु ऐश्वर्य देखेই सकले भूले जाए। जार ऐश्वर्य ताके खोजे ना। कामिनी कांचन भोग करते सकले जाए, किन्तु दुख अशांति बेशी। संसार जेन विशाल आकेर नौका दहे एकबार पड़ले आर रक्षा नाई। शेकुल काठार मतो एक छाड़े तो आरेकटी जड़ाय। गोलक धाँधाय एकबार ढुकले बेरोनो मुश्किल। मानुष जेन झलसा पोड़ा हये जाए। एकजन भक्त जिज्ञेस करलेन एखन उपाय कि करा जाए। उपाय ठाकुर बोलेছেন संसार नामक बेड़ाजाल থেকে যদি रक्षा পেতে হয় তাহলে ঠাকুর বলছেন সাধুসঙ্গ ও প্রার্থনা করতে হবে। শ্রী রামকৃষ্ণ উপায় হচ্ছে সাধুসঙ্গ ও প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত সাধুর সঙ্গে কী উপকার হয়? শ্রী রামকৃষ্ণ বললেন ঈশ্বরে অনুরাগ হয়, তাহার উপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ বেকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন বেকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারোর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেরূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নাই, আবার তার পরদিন এসে জিজ্ঞেস করে আজকে কোনো কর্ম খালি হয়েছে। আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন সে কি আর আশ্চর্য। মা বাপ ছেলেকে পালন করে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, মা বাপ 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আর যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ে আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়, সৎসঙ্গ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য, অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সে সময় মাহুত ডাঙস মারে। প্রতিবেশী বললেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ বললেন তার জগতে সকল রকম আছে। সাধু লোকেও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধিও তিনি দেন, অসৎ বুদ্ধিও তিনি দেন। এবার বলছেন পাপীর দায়িত্ব ও কর্মফল কি হয়। প্রতিবেশী বলছেন
তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই। শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হয়, লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। সেজবাবু বয়সকালে কোনো রকম করেছিল, অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হয়। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুদূরী কাঠ থাকে। বীজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল থাকে আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছনের দিকে ঠেলে আসে ফ্যাঁস ফোঁস করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এইসব থেকে সাবধান হতে হবে। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে হয় অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী, তবে ঈশ্বর দুষ্টু লোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোরও মহিমা প্রকাশ পায়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ন করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বরলাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টির লীলা চলছে। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হয়। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, তাই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যার সব অট্টালিকা হতো না? হতো তো, বেশ হতো, অনেক বাড়ি দেখেছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে? সকলেই হেসে উঠল। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। এবার বলছেন, সংসারেও ঈশ্বর লাভ হয়, সকলে মুক্তি পাবে। কীভাবে বলছেন? প্রতিবেশী বলছেন, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়, মনের ময়লাগুলো ধুয়ে ফেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার চুঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে চুঁচের মাটি ধুয়ে যায়। চুঁচের মাটি আবার কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথর টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ করা হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনে নেকি কাজ হবে, সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতে চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী বললেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রীরামকৃষ্ণ বলেন, সকলেই মুক্তি পাবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এই জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করিয়াছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নর্তকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমে মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘরা হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ বলেন, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে, আর আমি কে? ঈশ্বর কর্তা আর আমি সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি যন্ত্রী আমি যন্ত্র, আমি ঘর তুমি ঘরণী। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার, যেমন চালাও তেমনি চলে, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, নাহং নাহং তুহু তুহু। এই ছিল আজকে কীভাবে সংসারের থেকে ঈশ্বর সেবা করা যায় এবং ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণের
সংসারও কীভাবে ঈশ্বর লাভ হয়, পাপীর কী দায়িত্ব আছে, কর্মফল কী, সকলে কীভাবে মুক্তি পাবে তা আলোচনা করেছেন। ওম শ্রী শ্রী রামকৃষ্ণ প্রণবস্তু। ধন্যবাদ সবাইকে।